মেখে নিচ্ছে বাবারি, ভালো করে গালে মেখে না। ওরে বাবারি, মাথা ফাতা। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে দোল পূর্ণিমা, তো সেই কারণে সকাল থেকে একটু ব্যস্ত। আর তার সাথে রিহুর এটা ফার্স্ট দোলযাত্রা, তো ও খুব এক্সাইটেড কি কালার নিয়েও কি করবে। সেই কারণে, কারণ আনা হয়েছে যখন কালারগুলো, ও খুব দেখে খুব আনন্দ পাচ্ছে। এবার নতুন একটা পিচকারিও আনা হয়েছে, বেশি বড় কিনে দেওয়া হয়নি, কারণ ওর থেকে সব পিচকারি বড় বড় যা পাওয়া যাচ্ছিল। তা আনা হয়েছে ছোট ছোট পিচকারি ওর জন্য। তো দেখা যাক ও কী করে। আর তার সাথে রয়েছে আজকে একটা স্পেশাল ডিশ, তো সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো চলো শুরু করা। সকাল সকাল পাশের বাড়ির একটি মেয়ে এসেছিল, বাচ্চা মেয়ে, ওকে রং দেওয়ার জন্য। তো অতগুলো রং দেখেও খুব খুশি, আর ও অত মুখে কিছু মেখে আছে, ও কিছু ওকে একটা বলার চেষ্টা করছিল, মানে বোঝাতে পারছিল না। তো অত রং দেখে ও খুব খুশি। তো হোলি খেলা চলছে, তো তার সাথে আজকে যেহেতু হোলি, তো স্পেশাল তো একটা ডিশ করতেই হবে। তো আজকে বানাবো হচ্ছে দেশি মুরগির ঝোল। তো চলো বানানো যাক। তো প্রথমে এটাকে আমরা ম্যারিনেট করে নেবো। ম্যারিনেটের জন্য প্রথমে দেবো নুন, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেওয়ার পর একটুখানি সর্ষের তেল দিয়ে এই মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট রেখে দিতে হবে, তাহলে একটু খেতে টেস্টি হয়। রান্নাঘর থেকে এসে দেখি আমার বেটুর দোল খেলা শুরু হয়ে গেছে। তো প্রথমে ও দাদু ঠাকুমার পায়ে আবির দিয়ে দিচ্ছিল, কারণ যেটা আমরা ছোট থেকে শিখেছি যে দোল খেলার আগে বড়দের পায়ে আবির দিয়ে তারপরে দোল খেলা শুরু করতে হয়। তো সেটাই আমি ওকে শেখানোর চেষ্টা করছিলাম। তো জানি না কতটা শিখবে ও, পরে কতটা মনে রাখবে, তবে আশা করি যে হয়তো বা পরে এই জিনিসটাও মনে রাখবে এবং এটা কন্টিনিউ করার চেষ্টা করবে। আমি যতদূর পারবো ওকে সেটাই শেখাবো। তারপর চলে এসেছিল ওর মিঠি দিদি, মানে ওর বেস্ট ফ্রেন্ড আবার দিদিও, কারণ মিঠি দিদিকে ছাড়া ওর দোল অসম্পূর্ণ। রংটা নিয়েই ও ঘর থেকে বারবার ওকে ডাকছে একটু রং দেওয়ার জন্য, রং খেলার জন্য। তো সেও চলে এসেছে। কাউকে না পেয়ে বেচারা একা একাই রং খেলছিল, তারপর একটু বাবাকে রং মাখাচ্ছিল, নিজে মাখছিল, বাবাকে মাখাচ্ছিল, এই করছিল। কাউকে পাচ্ছিল না, কি করবে, রঙগুলো নিয়ে বাবাকে মাখাচ্ছে, ঠাম্মিকে মাখাচ্ছে, দাদুকে মাখাচ্ছে, নিজে মাখছে, এই করছে সারা দিন রং নিয়ে। মানে রংটা পেয়েও এত খুশি বলার কথা নয়, কারণ আগের বছরও অনেকটাই ছোট ছিল, তো খেলতে পারেনি, এই বছরে খুব খুশি। এদিকে তো বাবা ছেলের হোলি খেলা শেষই হচ্ছে না, সে নিজে রং মেখেই যাচ্ছে, তো মেখেই যাচ্ছে। তো যাই হোক, এসব দেখলে তো চলবে না, খাবারও বানাতে হবে। প্রথমে আমরা একটা মশলা বানিয়ে নেব, তো তার জন্য আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। মশলা বানানো কমপ্লিট। তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে, আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তারপরে আলুগুলো একটা পাত্রে তুলে রাখতে হবে। আলু ভাজা ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিতে হবে, আর তার সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে নেড়ে ওর মধ্যে যে বাটা মশলাটা রাখা ছিল সেটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর অল্প একটু নুন, একটু হলুদ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো দিয়ে নাড়তে নাড়তে তারপরে ওর মধ্যে দিতে হবে কাশ্মীরি মির্চ পাউডার। দেওয়ার পর ভালো করে নেড়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই দিয়ে আঁচটা অল্প করে দিতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। তো ওই জন্যে তারপরে একটু ওর মধ্যে দিয়ে দিতে হবে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা। তো ম্যারিনেট করা চিকেন দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে চিনি আর অল্প একটু মিট মশলা। যদি আপনারা চান তো দিতে পারেন, এটা অপশনাল, আমি দিই বা কারণ আমার ভালো লাগে তাই। তো আমার কষানো কমপ্লিট। এর মধ্যে দিয়ে দেবো আমরা জল দেওয়ার পর এটাকে দিয়ে দিতে হবে প্রেশারে না দিলে দেশি মুরগি সিদ্ধ হবে না, তাই অবশ্যই প্রেশারে দিতে হবে। ওদিকে চিকেনটা বসিয়ে যখন বাইরে এসেছি, দেখি দুজনে মিলে বাবা ছেলে আর কি করবে, ওই রঙটাকে গুলে চতুর্দিকে গাছের মধ্যে দিচ্ছে আর গাছের গায়ে ছড়াচ্ছে, কারণ কাউকে দেওয়ার তো নেই, কি আর করবে, বেচারা ওই করছে দুজনে। বাবা ছেলের হোলি খেলা দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষের পথে। তো যখন এসে
আমি ঢাকনাটা খুলি প্রেসার কুকারে, তখন দেখি বেশ ভালোই মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। তো তারপর এটা নামিয়ে নিই অন্য একটি পাত্র। চিকেনটাকে নামিয়ে ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিতে হবে। তো এখন আমাদের চিকেন পুরোপুরি রেডি। আপনারাও বানিয়ে দেখবেন আর বলবেন কেমন হয়েছে। এদিকে রান্না হয়ে যাওয়ার পর আমি যখন পরিষ্কার করছি রান্নাঘর, তখন কাউকে আর রং মাখাতে না পেরে সে এসে আমাকেই রং মাখাচ্ছে। কি আর করবে, কিছু করার নেই, কেউ তার সাথে রং খেলার নেই, তাই জন্য বাবা মাই। তো এদিকে আমার বেটু স্নান টান করে রেডি। তো স্নান করার পর নিজে আবার একটা গিয়ে গাছ থেকে ফুল তুলে এনেছে। ফুল তুলে এনে এবার বলছে ওকে কানে মানে লাগিয়ে দিতে। তো ওকে কানে যেই দিয়ে দেওয়া হয়েছে, তো বেশ খুশি ওটাকে নিয়ে, ঘুরছে ফিরছে, খুব আনন্দ করছে ওটাকে নিয়ে। তো তারপরে যাই হোক, আর ওর খেলা তো দুষ্টুমি তো চলতেই থাকবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ।